আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব সবার পছন্দের রেড ভেলভেট কেক। অন্যান্য কেকের চাইতে কিন্তু এর টেস্ট সম্পূর্ণটাই আলাদা হয়। শুধু লাল রং মিশালেই কিন্তু রেড ভেলভেট কেক তৈরি হয় না। তো যাদের ধারণা শুধু লাল রং মিশালে রেড ভেলভেট কেক তৈরি হয়, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে। তো প্রথমে এখানে আমি হাফ কাপ 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার ও 1.5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখন এগুলোকে চেলে নিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সাইড করে আমরা রেখে দেব। এখানে নিয়ে নিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ গরুর জাল করা লিকুইড দুধ। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ভিনেগার। এটাকে মিশিয়ে আমরা বাটার মিল্ক তৈরি করে নেব। আর এই বাটার মিল্কটা কিন্তু রেড ভেলভেট কেকে অবশ্যই প্রয়োজন রয়েছে, এর কারণে কিন্তু এর টেস্ট সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তো প্রথমে এখানে আমি দুটো স্বাভাবিক তাপমাত্রার ডিম নিয়ে নিচ্ছি। এখন এই ডিমের কুসুম দুটো আমি আলাদা করে নেব। ডিমের কুসুম দুটো আলাদা করে নেওয়ার পর ডিমের সাদা অংশটা আমি 30 সেকেন্ডের মতো মিডিয়াম হিটে বিট করে নেব। তারপরে এখানে আমি অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নেব। আর এখানে আমি হাফ কাপ 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এখানে কেকের জন্য পারফেক্ট একটা ফোম তৈরি করে নিতে হবে। আর এই ফোমের বাটিটা আপনি যেরকমই করেন না কেন, ফোমটা কিন্তু কোনো অংশেই নড়াচড়া করবে না। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কফি। এই কফিটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। এই ডিমের সাদা অংশের ফোমটা যতটা পারফেক্ট হবে, কেকটা কিন্তু তত বেশি স্পঞ্জি হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল ফুড কালার। এখন এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব যে কুসুমটা আমরা তুলে রেখেছিলাম, সেই ডিমের কুসুমটা। এই কুসুমটা দিয়ে দেওয়ার পর আমরা মাত্র 1 মিনিট বিট করে নেব। তারপরে দিয়ে দেব সেই বাটার মিল্কটা। তো বাটার মিল্কটা দিয়ে দেওয়ার পরও 1 মিনিটের মতো আমরা ভালোভাবে বিট করে নেব। বাটার মিল্কটা বিট করে নেওয়ার পর চারপাশের ব্যাটারটা ভালোভাবে ঠিক করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপের চাইতে একটু কম পরিমাণ তেল। এই তেলটাকে দিয়ে দেওয়ার পর কিন্তু বেশি বিট করা যাবে না, মাত্র 30 সেকেন্ড আমরা বিট করে নেব। তো আমাদের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি। এখন এই ব্যাটারের কালারটা এরকম মনে হলেও কোকো পাউডার মেশানো যখন ময়দাটা এর সাথে মিশিয়ে দেব, তখন কিন্তু এর কালারটা সম্পূর্ণ পাল্টে যাবে। তো অল্প অল্প করে দিয়ে এখানে ময়দা আমরা মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ময়দাটা অবশ্যই হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তো ময়দাটা মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এর কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে হার্ট শেপের আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে দেব একটা কাগজ। এখানে আমি হার্ট শেপের মোল্ড নিয়েছি, তোমরা যে কোনো মোল্ড ব্যবহার করতে পারো, তবে রেড ভেলভেট কেকের ক্ষেত্রে হার্ট শেপের কেকটাই বেশি সবাই পছন্দ করে। তো ব্যাটারটা দিয়ে দেওয়ার পর সামান্য ট্যাপ করে নিচ্ছি। আজকে আমি সিলভারের হাঁড়িতে কেকটা তৈরি করে নিচ্ছি। তো সিলভারের হাঁড়ি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো, আর উপরে ভারী একটা কিছু দিয়ে দেবো যাতে এর ভেতর থেকে তাপমাত্রা বের না হতে পারে। তো প্রথম 5 মিনিট আমরা চুলার হিট হাই হিটে রেখে পরবর্তীতে আমরা চুলার হিট একেবারে লো করে দেবো। আর এটা বেক হতে আমার 35 মিনিটের মতো সময় লেগেছিল। তো আমাদের কেকটা বেক হয়ে গিয়েছে। আর একটা টুথপিক দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেকটা একেবারে পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। এখন এটাকে মোল্ড থেকে নামিয়ে নিব, আর নামিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে মোল্ড থেকে বের করে নেব। আর দেখতেই পাচ্ছ কেকের কালারটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। তো এটাকে আমরা মোল্ড থেকে বের করে নিচ্ছি, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এখন এই কেকের উপরের কিছুটা অংশ আমি এভাবে করে কেটে নেব, আর এই অংশটুকু দিয়ে আমরা কেকের উপর যে লাল রঙের ডাস্টটা ব্যবহার করা হয়, সেই ডাস্টটা তৈরি করে নেব। তো এটাকে এখন চুলায় আমরা ভালোভাবে ভেজে নেব। তো এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা চালনির সাহায্যে এটাকে আমরা এইভাবে করে চেলে নেব। আর এটাকে চেলে নেওয়ার পরে যে ডাস্টটা তৈরি হবে, এই ডাস্টটা কিন্তু আমরা কেকে ব্যবহার করব। আর রেড ভেলভেট কেকে কিন্তু এইভাবে করে এই ডাস্টটা ব্যবহার করা হয়। তো এখন কেকটাকে আমরা দুটো ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ কেকের কালারটা কিন্তু দারুণ হয়েছে, আর কেকটা কিন্তু দারুণ স্পঞ্জি হয়েছে। এভাবে পারফেক্ট অরিজিনাল স্পঞ্জি রেড ভেলভেট কেক তৈরি করতে হলে অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ ফলো করে তৈরি করে নেবে। এখন এখানে আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেবো কিছু হোয়াইট চকলেট গার্নাশ। এখানে হোয়াইট চকলেট গার্নাশটা আমি একটু ঘন ব্যবহার করছি, তোমরা চাইলে একটু পাতলা টাইপেরও ব্যবহার করতে পারো। তো গার্নাশটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ক্রিমটা ভালোভাবে ঠিক করে নেওয়ার পর এর উপর কেকের আরেকটা পার্ট দিয়ে দেবো, তারপর আবার সুগার সিরাপ দিয়ে দেবো এবং হোয়াইট চকলেট গার্নাশটা দিয়ে দেবো। এখন এখানে আমরা অল্প পরিমাণে কিছুটা ক্রিম দিয়ে দেবো। ক্রিমটা দিয়ে এটাকে ভালোভাবে কোট করে এটাকে আমরা ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এটাকে কিন্তু অবশ্যইভাবে কোট করে ফ্রিজে রেখে দেবেন, এতে পরবর্তীতে ক্রিমটা এর গায়ে ভালোভাবে লেগে যায়। তো ফ্রিজ থেকে এটাকে 10 মিনিট পর বের করে নেওয়ার পর এখন ভালোভাবে এর উপরে আমরা ক্রিমটা দিয়ে দিচ্ছি।
অন্যান্য স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে আর রেড ভেলভেট কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে এবং টেস্টের ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা। তো ক্রিমটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে ঠিক করে নেওয়ার পর আমরা যে ডাস্টটা তৈরি করে রেখেছিলাম সেই ডাস্টটা এর উপরে দিয়ে দিচ্ছি। আর ডাস্টটা দিয়ে দেওয়ার পর দেখবে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো ডাস্টটার চারিদিকটা আমরা ভালোভাবে পরিষ্কার করে এখানে একটা নজল দিয়ে আমি সিম্পল একটা ডিজাইন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো তৈরি হয়ে গেল আমাদের রেড ভেলভেট কেক। এখন এটাকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 30 মিনিট পর এটাকে বের করে নিচ্ছি। এখন এটাকে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আমাদের এই রেড ভেলভেট কেক। আর এই রেড ভেলভেট কেক কিন্তু দোকানের রেড ভেলভেট কেকের চাইতে বেশি টেস্টি হয়ে থাকে, কারণ এটা আমরা পারফেক্টভাবে বাসায় তৈরি করে নিয়েছি। তো আশা করছি বন্ধুরা তোমরা এখন থেকে এইভাবে করে পারফেক্ট রেড ভেলভেট কেক তৈরি করে নিতে পারবে। আল্লাহ হাফেজ।